বল, স্ক্রিন দেখতে পাচ্ছিস কিনা সকলে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার আমি পাচ্ছি না। একবার লেফট আউট হয়ে গিয়ে আবার জয়েন কর, দেখতে পাবি। ঠিক আছে, আশা করি সকলে দেখতে পাচ্ছিস। ঠিক আছে। ওকে, শোন এবার ভালো করে, আস্তে আস্তে শুনবি। দেখ, আমরা পড়বো হচ্ছে, কার স্পিকার অন আছে প্লিজ অফ করে দিবি। আচ্ছা, তোরা সবাই দেখতে পাচ্ছিস আমি হ্যালো অ্যারেঞ্জ লিখেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, স্যার দেখা যাচ্ছে না তো। ঠিক দেখা যাবে। স্পিকার কি বলে, একবার লগ আউট করে লগ ইন করলে হয়ে যাবে আশা করি। সবাই দেখতে পাচ্ছে, তুই পাচ্ছিস না মানে তোর প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই শোন, যদি কেউ স্পিকার অন করে রেসপন্স করিস তাহলে রেসপন্স করার পরে ইনস্ট্যান্ট স্পিকার অফ করবি। তোর স্পিকার অন থাকলে শুধু আমার না, বাকি সকলের ডিস্টার্ব হবে। আর যদি স্পিকার অন অফ করতে না পারিস তাহলে রেসপন্স করার কোনো প্রয়োজন নেই। ওকে, চল দেখ দেখ, দুটো টার্ম পেয়েছি আমি, একটা একটা হ্যালো পার্ট এসছে আর একটা অ্যাডিন পার্ট এসছে। এবার হ্যালো শব্দটা আসছে, বুঝতেই পারছিস হ্যালোজেন থেকে আসছে, কিন্তু হ্যালোজেন্স তো শুধু হ্যালোজেন হিসাবে অ্যাটাচড হয় না, এরা হ্যালাইড হিসাবে অ্যাটাচড হয়। হ্যালাইড বলতে এক্স মাইনাস। হ্যালাইডসগুলো কোনগুলো বলতো? ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আর একটা কি আছে বলতো? আয়োডাইড। আর এই অ্যারিন পার্টটা এসছে কোথা থেকে না, অ্যারোমেটিক পার্ট। ওকে, তাহলে বেসিক্যালি আমরা এটাকে, এটা অ্যারিন পার্ট আর এখানে এক্স ঢুকেছে, এটা হচ্ছে হ্যালো অ্যারিন পার্ট। আমি এটাকে নিয়ে পড়াশোনা করব। এবার আমি প্রিপারেশন করার আগে কয়েকটা জিনিস যেগুলো বলে দেওয়া প্রয়োজন সেগুলো তোকে বলে দিই একবার, দেখ একবার। যে সেটা হচ্ছে অ্যালকোহলের সঙ্গে ওএইচ গ্রুপকে, মানে অ্যালকোহলের যে ওই গ্রুপ, সাপোজ ধরে আমি আর ওএইচ নিয়েছি, তুই ইজিলি কি করতে পারিস বলতো? OH কে রিমুভ করে দিয়ে এক্স কে অ্যাড করে দিতে পারিস, দিয়ে একটা আর এক্স বলে কম্পাউন্ড তৈরি হতে পারে। দেখ, এক্সটা অ্যাড হয়েছে আর OH-টাকে তুই কি করেছিস বলতো? রিমুভ করেছিস। আশা করি বুঝতে পারলি এটাকে। দেখ, আমি OH-টাকে কি করেছি বলতো? রিমুভ করেছি আর এক্সটাকে আমি অ্যাড করে দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে, এই এত সহজে কি ফেনল থেকে হ্যালোয়ারিন প্রস্তুত করা পসিবল? মানে আমি যদি একটা ফেনল নিই, ধর সাপোজ এটা তো ওইচ, মানে ফেনল। এবার এটাকে কি খুব ইজিলি ওইচটাকে রিমুভ করে এক্স করা পসিবল? কিন্তু উত্তর হবে না। প্রশ্ন হচ্ছে কেন পসিবল নয়, তোকে সেটা আমি বোঝানোর চেষ্টা করি। শোন, তুই কি নিয়েছিস? ফেনল, মানে এইটা হচ্ছে আমাদের ফেনল। যদি একটুখানি বুদ্ধি করে চিন্তা করিস বুঝতে পারবি যে অক্সিজেনে দুটো লোন পেয়ার থাকে। বলে স্যার কেন লোন পেয়ার থাকে? না, অক্সিজেনে যদি বাচ্চাদের মতো ইলেকট্রনিক কনফিগারেশন করিস 2,6 হয়, মানে ভ্যালেন্সের 6টা ইলেকট্রন থাকে। তার মধ্যে এই বন্ড করতে গিয়ে একটা দিয়েছে, আর এই OH এর সঙ্গে বন্ড করতে গিয়ে একটা দিয়েছে। তাহলে আরো চারটে পড়ে আছে, চারটে পড়ে আছে মানে এই একটা লোন পেয়ার পড়ে আছে, এই একটা লোন পেয়ার পড়ে আছে। আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি না, এইখানটা করে, এইখানটা করে আমাদের সিঙ্গেল বন্ড ডবল বন্ড কনজুগেশন আছে, তাই তো? তাহলে কি আমাদের চান্স থাকতে পারে? আমাদের চান্স হচ্ছে এই ইলেকট্রনটা এই বন্ডে শিফট করবে আর পরের ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে ইলেকট্রনগুলো শিফট করবে। এটাকে আমরা রেজোন্যান্স বলি। তার ফলে কি হচ্ছে, যেখানে ইলেকট্রন শিফট করলো সেটা বেশি ইলেকট্রন পেলো, মানে নেগেটিভ চার্জ হলো, আর যে দিল অর্থাৎ অক্সিজেন, সে পজিটিভ চার্জ পেয়ে গেল। নেক্সট স্টেপে কি হবে, এই মাইনাসটা তখন পরের বন্ডে শিফট করে যাবে ইলেকট্রন দুটো, আর এটা তখন মুভ করতে শুরু করবে। আমি জানি যে তোরা প্রসেসটা জানিস যে কি করে কি করতে হয়, কারণ 11 থেকে আমরা রেজোন্যান্সটা পড়ে আসছি।
নেক্সট স্টেপে কি হবে, এই মাইনাস এখানে শিফট করলো, এটা পরের কার্বনে মুভ করে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি আপাতত এই সিচুয়েশন আমি দাঁড়িয়ে আছি। এবার অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ-ঋণাত্মক, ও চাইবে অ্যাট এনি কস্ট দুটো ইলেকট্রন নিয়ে মাথায় প্লাস প্লাসটাকে সরিয়ে দিতে। এবার কি করে সেটা পসিবল? সেটা তখনই পসিবল যদি আমি এই মাইনাসটাকে এখানে শিফট করাই আর ইলেকট্রন দুটো একে দিয়ে দিই। তাহলে লাস্ট স্টেপটা আমি কালার চেঞ্জ করে দেখিয়ে দিলাম। তাহলে এখানে কি হয়েছে, অ্যাকচুয়ালি ডবল বন্ডগুলোর পজিশনটা চেঞ্জ হয়েছে। আমি যদি একটু এই স্ট্রাকচারটার ওভারঅল স্ট্রাকচার ড্র করার চেষ্টা করি, তাহলে স্পষ্ট বুঝতে পারবো কি হচ্ছে না, এই রিংয়ের মানে বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রনগুলো ঘুরছে, আর OH এর সঙ্গে এই বন্ডটা এখানে এক বন্ধন, কিন্তু এই তিনটেতে দ্বিবন্ধন, আবার এখানে কিন্তু এক বন্ধন। তার মানে না সিঙ্গেল বন্ড এটা, না ডাবল বন্ড, মানে ইন বিটুইন সিঙ্গেল বন্ড অ্যান্ড ডাবল বন্ড। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনটা এখানে নিউট্রাল, কিন্তু এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, মানে এই যে তিনটে নিলাম আমি, এই তিনটে স্ট্রাকচারে পজিটিভ। তাহলে অ্যাকচুয়ালি এটা পার্শিয়ালি পজিটিভ, আর এই কেন্দ্রগুলো হয়ে গেল পার্শিয়ালি নেগেটিভ। তার মানে আমি বলতে পারি এই যে কার্বন অক্সিজেন বন্ড গেটস পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। পার্শিয়াল মানে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করলো। আর আংশিক দ্বিবন্ধন চরিত্র যদি লাভ করে তাহলে কি হতে পারে, তাহলে তাহলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে মানে বন্ডটা তখন কি হয়ে গেল, স্ট্রং হয়ে গেল। আর বন্ডটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে বন্ডটা ব্রেক করে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পসিবল নয় অত সহজে। তাই কিন্তু ফেনেল থেকে সরাসরি, তাই আমরা বলতে পারি এখানে যে যেহেতু এই জিনিসটা হয়েছে আমাদের, কি হয়েছে আমাদের, এই CO বন্ড গেটস পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, তার ফলে কি বললাম, ওই বন্ডটা আপাতত স্ট্রং হয়ে যাচ্ছে। আর বন্ডটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করা কিন্তু পসিবল হচ্ছে না। কেন না, এই দেখতে পাচ্ছি স্পষ্ট এই বন্ডটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করেছে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। হ্যাঁ স্যার। বোর্ড পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? আমি মোটামুটি লেখা এবং হাইলাইট করে বোঝানোর চেষ্টা করছি। যদি কারো বুঝতে প্রবলেম থাকে তাহলে আমাকে বলিস অবশ্যই, ঠিক আছে? এবার আমরা প্রিপারেশন করব। প্রিপারেশন অফ হ্যালো অ্যারিনস। এখান থেকে একটা প্রশ্ন এক্সপেক্ট করতে পারিস, পরীক্ষার সময় আসবে, আমি নিশ্চিত একদম। প্রথমে দেখ কি হচ্ছে। আর বেনজিন বলয়ে, যেহেতু বেনজিন ইলেকট্রন রিচ সেন্টার, বলবি কেন স্যার ইলেকট্রন রিচ সেন্টার? একটু তাকিয়ে দেখ বেনজিনের দিকে, তাকিয়ে দেখলে বুঝতে পারবি। এই বেনজিনটা দেখ, তিনটে ডাবল বন্ড আছে, তিনটে ডাবল বন্ড মানে ইলেকট্রন রিচ সেন্টার হয়ে গেল। বলে স্যার কেন? না, তিনটে ডাবল বন্ড মানে 6টা পাই ইলেকট্রন, আর 6টা পাই ইলেকট্রন মানে ইলেকট্রন রিচ সেন্টার। তাহলে ইলেকট্রন রিচ সেন্টারে কে অ্যাটাক করে? যার ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে ইলেকট্রন যার কম আছে। কার কম আছে? না, ইলেকট্রোফাইলদের। কারণ আমরা জানি ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। ইলেকট্রন লাভিং মানে যারা ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রনকে ভালোবাসে মানে যারা নেগেটিভকে ভালোবাসে। নেগেটিভকে ভালোবাসে মানে কারা? যারা নিজেরা পজিটিভ হয়। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এই সমস্ত গর্দভগুলোকে জয়েন করানোই উচিত না। এবার দেখ, আমি কার সঙ্গে রিয়াকশন করছি? ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করছি। ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করলে কি রিয়াকশন হবে? না, হবে না। এর জন্য একটা কি লাগবে? একটা ক্যাটালিস্টের প্রয়োজন পড়ছে। আমি দিচ্ছি অনার্দ্র ফেরিক ক্লোরাইড, অ্যানহাইড্রাস FeCl3। কি করে প্রথমে, কি করে তৈরি করা যায়? যদি আয়রনের সঙ্গে তুই ক্লোরিনের রিয়াকশন করিস তাহলে ফেরিক ক্লোরাইড FeCl3 তৈরি হয়, ঠিক আছে? তখন এই যে রিয়াকশনটা তুই দেখলি, এই রিয়াকশন থেকে যে
ফাইলটা তৈরি হয় তার নাম হচ্ছে Cl প্লাস। তাহলে কি বলবি তোর এখন? বলি যে স্যার এটা মানে বোঝাচ্ছে যে ইলেকট্রোফাইলটা Cl এখন বেঞ্জিনের ছটা কোনো দিকটা ক্লোজড না, মানে হচ্ছে কোনো জায়গাটা অকুপাইড নয়, যে কোনো একটা জায়গায় তুই Cl প্লাসের সঙ্গে বন্ডিং করে দে, তাহলে হয়ে গেল আমাদের ক্লোরোবেনজিন। তাহলে তুই বুঝতে পারছিস যে এইখানে বন্ডিং করলো মানে এখানে একটা তো H ছিল তাকে তো সরিয়ে দিয়েছে, আর কে বন্ডিং করেছে? ক্লোরিন। তাহলে ক্লোরিন যদি ভাঙে তাহলে একটা প্লাস হলো তো আর একটা মাইনাস, তাহলে এখান থেকে H প্লাস এই মাইনাসকে H প্লাস এই মাইনাসকে কানেক্ট করেছে, দিয়ে হয়ে গেছে HCl। ঠিক আছে, এই Cl ওয়ালা বেঞ্জিন একে আমরা কি বলি? আমরা তাহলে এর নাম হচ্ছে ক্লোরোবেনজিন। কোনো ডাউট এই পর্যন্ত? না স্যার ঠিক আছে। না স্যার। না স্যার। আহ, আমি যদি পাতাটা স্প্লিট করি দেখা যাচ্ছে পুরোটা? ছোট হয়ে যাচ্ছে বাট দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। ওকে ঠিক আছে, যখন দরকার আমি স্প্লিট করে নেবো, কোনো অসুবিধা নেই। এবার দেখ, আমি এর পরে যেটা করব সেটা তোরা আমাকে বলবি যে যদি আমি একটা বেঞ্জিন রিং নিই, তার সঙ্গে ব্রোমিনের রিয়াকশন করাবো, বুঝতেই পারছিস ব্রোমিন শুধু রিয়াকশন করতে চাইবে না, দরকার হচ্ছে গিয়ে অ্যানহাইড্রাস FeBr3। কি করে তৈরি হয় না, তুই বলবি স্যার আগেরটার মতো সেম, দুটো আয়রন মলিকুল যখন তিনটে ব্রোমিন মলিকুলের সঙ্গে রিয়াকশন করে তখন 2FeBr3 তৈরি হয়, আর এটা তৈরি হয়ে গেলে প্রোডাক্ট কি আসবে বলতো? স্যার আগের মতো সেম, এখানে ব্রোমিন ঢুকবে আর অ্যাজ এ বাই প্রোডাক্ট HBr বেরিয়ে যাবে। তাহলে আমাদের এইটুকু হচ্ছে আমাদের অ্যাডিশন হলো, আর অ্যাজ এ বাই প্রোডাক্ট আমাদের HCl বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? কোনো ডাউট থাকলে বল। এটার নাম কি? ব্রোমো বেঞ্জিন। কোনো প্রবলেম? না স্যার না ঠিক স্যার। আছে। এবার একটা জিনিস তোকে বোঝায় একবার, একটা জিনিস দেখে নে একবার। সেটা হচ্ছে যদি আমি ক্লোরোবেনজিন নিই, তুই কি বলবি? ক্লোরিন আছে, ক্লোরিনের দেখ ক্লোরিনের কনফিগারেশন 17 ইলেকট্রন হলে এইটা কনফিগারেশন মানে ভ্যালেন্সের 7টা আছে। তুই স্পষ্ট বুঝতে পারছিস যে এই বন্ড করতে একটা দিয়েছে, তাহলে ওর এখনো 6টা পড়ে আছে, অর্থাৎ 3 জোড়া লোন পেয়ার পড়ে আছে। তাহলে এই লোন পেয়ারটা কি করবে? বেনজিন রিংয়ের সঙ্গে রেজোন্যান্স অংশগ্রহণ করবে, আর যেটা বেনজিন রিংয়ের সঙ্গে রেজোন্যান্স অংশগ্রহণ করলো, তাহলে এটাকে আমি কি বলতে পারি বলতো? বেনজিন রিংয়ের সঙ্গে রেজোন্যান্স অংশগ্রহণ করছে মানে এটাকে আমি ইডিজি বলবো। ইডিজি মানে ইলেকট্রন দিচ্ছে বেনজিন রিংকে, তাহলে একে আমরা কি বলবো? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে সেটা কি নির্দেশক হয়? অর্থ অ্যান্ড প্যারা নির্দেশক, মানে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হয়। কোনো ডাউট এই পর্যন্ত? না স্যার। না স্যার। না শুধু স্যার। মাথায় রাখবি ক্লোরিন কিন্তু -I এফেক্টও দেয় +R এফেক্টও দেয়। আমরা জানি রেজোন্যান্স সবচেয়ে শক্তিশালী, তাই রেজোন্যান্সটাকে নিলাম। আমি অন্য একটা অ্যাপ্রোচ করি। অন্য অ্যাপ্রোচ বলতে ধরে নে আমি কি করছি না মিথাইল নিচ্ছি, এর নাম কেউ বলবি? এর নাম এমনি তো, এর নাম কি? এর ডাক নাম কি হবে বল? টলুইন তো, এমনি মিথাইল বেঞ্জিন টলুইন। কিন্তু ডাক নাম হচ্ছে টলুইন। এবার প্রবলেম হচ্ছে আহ, এই যে CH3টা কি করে বলতো? +I এফেক্ট দেয়, প্লাস হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তৈরি করে। তার মানে এই যে CH3 গ্রুপটা, তার মানে এই যে CH3 গ্রুপটা কি করছে আমাদের এটা তাহলে? আহ, এই CH3 গ্রুপটা কি হিসাবে কাজ করছে বল দেখি তোর একবার। বলি স্যার এই CH3 গ্রুপটা কাজ করছে অ্যাজ দ্য ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, দিচ্ছে বেঞ্জিন রিংয়ে ইলেকট্রন ডোনেটিং, মানেই এটাও কি হয়ে যাবে? অর্থ প্যারা নির্দেশক। কোনো সমস্যা? না স্যার। এবার
আমি তোকে রিয়াকশন জানতে চাইবো। দেখ, আমি নিচ্ছি ক্লোরোবেনজিন, এইটা হচ্ছে আমার সাবস্ট্রেটটা। এর সঙ্গে আমি রিয়াকশন করাচ্ছি ক্লোরিনের ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস ফেরিক ক্লোরাইড। আর এই ক্লোরিনটাকে আমি এক্সেস অ্যামাউন্ট নিচ্ছি। তুই ভালো করেই জানিস এইটা নিলে, কার স্পিকার অন আছে প্লিজ অফ করে দে, কার স্পিকার অন আছে অফ করে দে। শিবরা স্পিকার অফ কর। শিবরাজ স্পিকার অফ কর। ওকে, ও শুনতে পাচ্ছে না মনে হয়। দেখ, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার যাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। স্পিকার যদি এরকম করে অন করে রাখিস আমি কিন্তু রিমুভই করে দেবো। ওকে, তাহলে এখানে ইলেকট্রোফাইলটা তৈরি হলো কি না, সিএল প্লাস। এবং তুই যদি একটু ভালো করে তাকাস, এই যে সিএল গ্রুপটা, এই সিএল গ্রুপটা কি ধরনের গ্রুপ বলি স্যার? এই সিএল গ্রুপটা তো ইলেকট্রন ডোনেটিং, একটু আগে আপনি বলে এলেন। আর ইলেকট্রন ডোনেটিং মানে অর্থ প্যারা নির্দেশক হবে। তাহলে আমি প্রোডাক্ট লেখা শুরু করি এবার। তাহলে ছিল আমাদের কি বলতো, ক্লোরোবেনজিন। শুধু স্পিকার অন রাখবি না শিবরাজ, তাহলেই হবে। স্যার স্যার নেটওয়ার্কটা খারাপ দিচ্ছে তো, ক্লিকগুলো কাজ করছে না। স্পিকার অফ রাখবি তাহলেই হবে, ঠিক আছে? তাকি দেখ একবার তাহলে সিএল, এই তো তুই বললি সিএল প্লাসটা ঢুকবে কোথায়? ঢুকবে না স্যার আপনি বললেন এখনই অর্থে ঢুকবে আর প্যারাতে ঢুকবে। এবার প্যারাটা মেজর হবে আর অর্থটা মাইনর হবে। কেন মাইনর হবে না, এই আর এই গ্রুপের মধ্যে কাছাকাছি আছে বলে স্টেরিক হিন্ডেন্স হচ্ছে। আমি যদি তোকে এটা বুঝিয়ে দিই, এই ক্লোরিন গ্রুপ আর এই ক্লোরিন গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হবে। আর ধাক্কাধাক্কি হবে বলে কি হবে তাহলে বলতে একবার, আমাদের মাইনর প্রোডাক্ট আসবে। কোনো সমস্যা এই পর্যন্ত বুঝতে? এবার দেখ, না স্যার। এবার আমরা করব, না স্যার। যদি আমি টলুইন নিই, আমি টলুইনটা এখনই তোকে বলে এলাম টলুইনের গ্রুপটা কি হিসাবে কাজ করে। এক্স সঙ্গে আমি রিয়াকশন করাবো Cl2 আর এগেন অনাদ্র FeCl3। তাহলে কি তৈরি হবে বল? বলি স্যার যেটা আছে আগে আপাতত আপনি ওটা লিখে দিন, আমি ওটাকে লিখে দিচ্ছি। এবার কি বেসিক চেঞ্জ আছে, অর্থাৎ রিএজেন্টের কাজ কি হবে? বলি স্যার রিএজেন্টের কাজ, স্যার এইটা দিলে তো ইলেকট্রোফাইলটা তৈরি হয় প্লাস Cl প্লাস, তাহলে এটা একবার অর্থে ঢুকবে, এটা আবার প্যারায় ঢুকবে, আর প্যারায় স্টেরিক হিন্ডেন্স কম আছে বলে মেজর প্রোডাক্টটা হবে, আর অর্থে স্টেরিক হিন্ডেন্স বেশি আছে বলে মাইনর প্রোডাক্ট হবে। তাহলে এই একইভাবেই অনাদ্র FeBr3 বা AlCl3 এর উপস্থিতিতে ব্রোমিন দ্বারা আমরা কিন্তু টলুইনের ব্রোমিনেশনও করতে পারি। এখানে আমি কি করলাম বল, এই যে Clটা ঢুকলো এটার নাম আমি কি বলতে পারি? ক্লোরিনেশন অফ কার? ক্লোরিনেশন অফ টলুইন হলো। এইভাবেই আমরা সেম প্রসেস এখানে Br2 লিখে দিয়ে FeBr3 দিয়ে আমি কি করতে পারি? আমি ব্রোমিনেশনও করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো করলি আপাতত, এই জিনিসগুলো যেগুলো তুই পড়ে এলি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি রিয়াকশন করলো তাহলে বল? তাহলে অ্যাকচুয়ালি বলি স্যার হ্যালোজেন যদি অ্যাড হয় তাকে আমি হ্যালোজিনেশন রিয়াকশন বলি, হ্যালোজিনেশন রিয়াকশন। আর
আর হ্যালোজেনেশন রিয়াকশন কি ধরনের বিক্রিয়া হলো, না একটা ইলেকট্রোফাইল গিয়ে ঢুকলো দিয়ে এইচকে সরিয়ে দিয়ে নিজে জায়গা নিল। সরিয়ে দেওয়া মানে সাবস্টিটিউশন, তাহলে এটা একটা এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আর যে তুই FeBr3 বা যা যা ইউজ করলি তারা তো এক একটা লুইস অ্যাসিডের কাজ কি বলতো, এরা হচ্ছে কি ওই যে হ্যালোজেন ছিল, ওই হ্যালোজেনটা ক্যারিয়ার হিসাবে কাজ করে। যদি MCQ চলে আসে তার জন্য তোকে আমি এটা বলে দিলাম, ঠিক আছে? কি কি বললাম, ইলেকট্রোফাইলটা সাবস্টিটিউশন রিয়াকশন, আর এর হচ্ছে গিয়ে হ্যালোজেন ক্যারিয়ার হিসাবে কাজ করে। আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে সবার। হ্যাঁ স্যার। আয়োডিনের ক্ষেত্রে রিয়াকশনটা করা খুব সোজা। বলবি কেন? তাকিয়ে দেখ, সেটা হচ্ছে কি, আয়োডিন একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। কোন আয়োডিন? না আয়োডিন মলিকুল। তো তোরা সকলেই জানিস যে আয়োডিন মলিকুলের কিন্তু বন্ডিংটা স্ট্রং নয়, কারণ এদের সাইজ অনেক বেশি, তাই এটা কিন্তু ইজিলি রিমুভ হতে পারে, ভেঙে যেতে পারে, দিয়ে অ্যাজ এ বাই প্রোডাক্ট HI বেরিয়ে গেল, আর নিজে কি করলো, একটা আয়োডিন ঢুকিয়ে নিল বেঞ্জিন রিং। একে আমরা কি বলি বলতো, আয়োডো বেঞ্জিন। এবার চলে যাবো একটা নেম রিয়াকশনে, কোনোদিন আসেনি, এবছরও আসবে না, তা আমরা পড়ে নিই র্যাসিক প্রসেস। কি বলছে না, এই যে প্রসেসটা বলছি, এই প্রসেসে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ক্লোরিন করা হয়। অ্যাকচুয়ালি কি বললাম, এই র্যাসিক প্রসেসটা অ্যাকচুয়ালি শিল্প পদ্ধতি, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ক্লোরোবেনজিন। ওকে, এবার কি করে হয় না, আমি বেনজিনের দুটো মলিকুল নিচ্ছি, তার সঙ্গে HCl এবং অক্সিজেনের প্রেজেন্সে, কপার ক্লোরাইডের প্রেজেন্সে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করলে আমরা কি পেয়ে যাব, ইলেকট্রোফাইলটা তৈরি হবে Cl+, সেখান থেকে আসবে ক্লোরোবেনজিন এবং অ্যাজ এ বাই প্রোডাক্ট 2 মোলস অফ ওয়াটার পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু এটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন বুঝলাম। কার প্রিপারেশন? না ক্লোরোবেনজিনের। এবার আমরা যাব কোথায়, না এবার টপিকসটার নাম হচ্ছে বেনজাইলিক হ্যালোজেনেশন। বেনজাইলিক হ্যালোজেনেশন। ওকে, কি বেনজাইলিক পজিশন মানে অ্যাকচুয়ালি কি হয় দেখ একবার। অ্যাকচুয়ালি ডিরেক্ট হ্যালোজেনেশন মানে কি, না একটা পারফেক্ট কন্ডিশনের প্রেজেন্সে অ্যারিনের যে পার্শ্ব শৃঙ্খল থাকে সেখানে সরাসরি হ্যালোজেনেশন ঘটিয়ে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা হয়। কীরকম ব্যাপারটা দেখ একবার। সাপোজ আমি একটা টলুইন নিয়েছি, এবার আমি ক্লোরিন দিলাম ইন প্রেজেন্স অফ ডিফিউজ সানলাইট, সূর্যালোক, 383 কেলভিন দিয়েছি। তাহলে দেখ কি হচ্ছে, অ্যাকচুয়ালি এই যে ক্লোরিনটা এবার কিন্তু বেনজিন বলয় সরাসরি ঢুকছে না, বেনজাইলিক পজিশন। বেনজাইলিক পজিশন মানে এইটা, কি বললাম, বেনজাইলিক পজিশন মানে এই জিনিসটা। CH3 যেটা বেনজিনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ আছে তাকে আমরা কি বলছি, না বেনজাইলিক পজিশন বলছি। তাহলে কি হবে না, এইখানটা করে CH2Cl হয়ে গেল, আর অ্যাজ দ্য বাই প্রোডাক্ট HCl বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে রিয়াকশনটা হলো সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ
সানলাইটের প্রেজেন্সে একটা বয়েলিং টলুইন নিলাম, তার মধ্যে ক্লোরিন গ্যাস দিয়ে চালালাম, তখন একটা ক্লোরোফিনাইল মিথেন তৈরি হচ্ছে, যাকে আমরা অ্যাকচুয়ালি বেনজাইল ক্লোরাইডও বলছি। কি বলছি একে আমরা? বেনজাইল ক্লোরাইডও বলছি। দুটো জিনিস একটা প্রশ্ন এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে কি এই স্টেপটা অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে। ওকে, এবার আমি যেটা তৈরি করলাম, আমি কি তৈরি করেছিলাম? আমি তৈরি করেছিলাম বেনজাইল ক্লোরাইড, এটা। তাহলে এখনো তো রিপ্লেসেবল হাইড্রোজেন বর্তমান, তাহলে এখানে আমি এখনো ক্লোরিন ইন প্রেজেন্স অফ সানলাইট 383 যদি কেলভিন আমি টেম্পারেচার দিয়ে দিই, তাহলে কি হবে? আবার সেম জিনিস হবে, অর্থাৎ একটা এইচ উইল বি রিপ্লেসড বাই অ্যানাদার ক্লোরিন অ্যাটম, তাহলে হয়ে গেল CH Cl2। এবার এখনো আমি দেখতে পাচ্ছি যে একটা এইচ বর্তমান, তাহলে আবার সেম জিনিস কর, ক্লোরিন দে, সানলাইট দে, 383 কেলভিন টেম্পারেচার দে, তাহলে এবারও সেই এইচটা রিপ্লেস হয়ে যাবে ক্লোরিন দিয়ে, তৈরি হয়ে গেল এটা। কোনো প্রবলেম এই পর্যন্ত? না স্যার। এরপরে আমরা দেখব যে মিথাইল বেনজিন না নিয়ে, অর্থাৎ টলুইন না নিয়ে, এবার আমি ইথাইল নিলাম এবং সেম রিয়াকশন করছি ক্লোরিন সানলাইট, টেম্পারেচার কিন্তু 0°C 273 কেলভিন, কারণ রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। ওকে, কীরকম ব্যাপারটা না, একটু যদি তাকানো যায় বুঝতে পারবো। এই কার্বনটা অর্থাৎ বেনজিনের সঙ্গে সরাসরি যুক্ত কার্বনটাকে আমরা বেনজাইলিক কার্বন বলি। তাহলে এখানে কটা এইচ আছে? দুটো এইচ আছে। তার মানে এখানে আস্তে আস্তে একটা এইচকে সরিয়ে প্রথমে একটা ক্লোরিন, তারপরে আবার এক অণু Cl2 দিয়ে রিয়াকশন করালে আর একটা ক্লোরিন ঢুকে যাবে। তাহলে প্রথমে কি হবে? বেনজিন রিংটা যা ছিল তাই, এখানে CH এর সঙ্গে একটা ক্লোরিন অ্যাটাচ করে দিলাম, এখানে CH3 হয়ে গেল। তাহলে আপাতত এই কন্ডিশনে দাঁড়িয়ে আছে। এখন একটা আমি দেখতে পাচ্ছি এইচ আছে, তাকে যদি আর 1 মোল আমি ক্লোরিন ইন প্রেজেন্স অফ সানলাইট দিয়ে দিই 273 কেলভিন, তাহলে ওই যে আর একটা এইচ বর্তমান আছে সেটা রিপ্লেস হয়ে যাবে কার দ্বারা? আর একটা ক্লোরিন দ্বারা, দিয়ে প্রোডাক্টে এটা চলে আসবে। এর পরের রিয়াকশন হচ্ছে এইটাকে, অর্থাৎ বেনজাইল ক্লোরাইড প্রিপারেশন করার জন্য অন্য মেথড আমরা ইউজ করতে পারি। যেমন আমি একটা টলুইন নিয়েছি, তার সঙ্গে SO2Cl2 রিয়াকশন করছি ইন প্রেজেন্স অফ সানলাইট at 475 কেলভিন, আর এখানে একটুখানি স্মল অ্যামাউন্ট অফ পার অক্সাইড অ্যাড করতে হলো। কি হচ্ছে একবার দেখে নাও। কি হচ্ছে না, বেনজাইলিক পজিশনের যে তিনটে এইচ আছে, একটা এইচকে রিপ্লেস করে দিল এখান থেকে আগত ক্লোরিনটা। বাকি প্রোডাক্ট কি হবে? সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। এইখানে তো দুটো ক্লোরিন ছিল, একটা আমি নিয়েছি, আর এখান থেকে একটা এইচকে সরিয়েছে, তাহলে সেই একটা এইচ আর একটা Cl মিলে এই Cl মলিকিউল তৈরি করবে। বাট একটা সুবিধা কি এই বিক্রিয়াটাতে? একটা সুবিধা হচ্ছে এই বিক্রিয়াটাতে, সেটা হচ্ছে গিয়ে এই দুটোই গ্যাসিয়াস প্রোডাক্ট, মানে দুটোই গ্যাস হিসাবে বেরিয়ে চলে যায়। তাহলে কি হবে? আমাদের যে কন্টেনারটা থাকবে সেই কন্টেনারে আমাদের শুধুমাত্র এইটা পড়ে থাকবে, অর্থাৎ একে আমাদের আইডেন্টিফাই করা এবং পিউরিফিকেশন করে কালেক্ট করাটা ইজি হয়ে যায়। সেটা প্রসেসটা বেশ ভালো প্রসেস। এরপরে আমি যেটা যাব সেটা হচ্ছে, যদি আমি টলুইন না নিয়ে, অর্থাৎ মিথাইল বেনজিন না নিয়ে ইথাইল বেনজিন নিয়ে নিই,
এবার আমি দিচ্ছি কি এর মধ্যে এন ব্রোমো সাকসিনামাইড NBS, আর আমি দিচ্ছি লাইট। লাইট ইজ এ সোর্স অফ এনার্জি, আর স্মল অ্যামাউন্ট অফ পারঅক্সাইড তো আছেই। এবার কি তাহলে তৈরি হচ্ছে, প্রোডাক্ট কিন্তু সেম জায়গাতে আসছে। প্রোডাক্ট সেম জায়গাতে আসছে মানে আমাদের, আমি জানি যে এইটা বেনজাইলিক পজিশন, তাহলে CH হলো, এখানে CH3 হলো, তাহলে মাঝখানে কে আসবে না স্যার একটা NBS, নাম হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড। তাহলে এখানে কি ঢুকে গেল, একটা ব্রোমিন ঢুকে গেল। কোনো ডাউট এই পর্যন্ত? না স্যার। না স্যার। না স্যার। No, sir. ঠিক আছে। কে কে জানে যে এন ব্রোমো সাকসিনামাইডের স্ট্রাকচার? মুখে তো আমি বলে দিলাম, কে আছে যে বলতে পারবে? ভয় পাওয়ার কিছু না, আমি এমনি জিজ্ঞাসা করছি। কেউ আছে? এন ব্রোমো সাকসিনামাইড, আমি স্ট্রাকচারটা জানতে চাইছি, কে বলবে? ওকে, আমি বলছি, কেউ বলতে চাইছে না। এই যে এন ব্রোমো সাকসিনামাইডের স্ট্রাকচার হচ্ছে এরকম। কিরকম না, এর নাম হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড। সে যা হলো হলো, যা নাম হচ্ছে আমি জানি মনে রাখতে পারবে না। এই মোদ্দা কথা হচ্ছে গিয়ে, এই যে এইচটা ছিল, এটা যখন বিআর দিয়ে রিপ্লেস হয়ে যাবে, কালারটা চেঞ্জ করে দিই, যখন বিআর দিয়ে রিপ্লেস হয়ে যাবে তখন এটা এন ব্রোমো হয়ে যাবে। এই তো ব্রোমিন এলো, তাহলে এই ব্রোমিনটা কি হচ্ছে, এখানে রিয়াকশন করছে। ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করছি কারো আর কোনো প্রবলেম নেই। বেনজাইলিক হ্যালোজিনেশন যে প্রসেসটা করলাম সেটা কিন্তু আমি বলে দিই একবার। এই যে বেনজাইলিক হ্যালোজিনেশন যে প্রসেসটা করলাম, সেই প্রসেসটা একটা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। কি তৈরি হয়, প্রথম স্টেপে এই যে বেনজিন রিংয়ের সঙ্গে CH3 ছিল, সেটা প্রথম স্টেপে একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, এই যে ফ্রি র্যাডিক্যালটা। এবং আমরা কি জানি, এই যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি করলো, এটা হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে বেনজাইল free radical, which is very much stable due to the resonance। তাহলে আমরা লিখতে পারি which is resonance stabilized। ক্লিয়ার এই পর্যন্ত? Yes, sir. এবার যে হ্যাঁ স্যার। আমরা চারটে রিয়াকশন করব, ওই চারটে থেকে আমি এক্সপেক্ট করতে পারছি একটা প্রশ্ন আসা উচিত। কিরকম প্রশ্ন, যে ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, আমরা তো নামটা শুনেছিলাম না, আগেও শুনেছি না আমরা, স্যানমেয়ার রিয়াকশন, সেখান থেকেই আসবে আমরা কি, ফ্রম ডায়াজোনিয়াম সল্ট। কি হচ্ছে, আমি কি নিলাম, বেনজিনের সঙ্গে N2 প্লাস Cl মাইনাস। অ্যাকচুয়ালি
এটা কি করে তৈরি হয় জানো? এটা কি করে তৈরি হয়? প্রথমে বেনজিন নিতে হয়, বেনজিনের সঙ্গে গাঢ় অর্থাৎ কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে হিট করালে প্রথমে নাইট্রোবেনজিন তৈরি হয়। এই নাইট্রোবেনজিনকে SnHCl দিয়ে রিডাকশন করালে ওগুলো রিপ্লেস হয়ে যায় হাইড্রোজেন দিয়ে, তাহলে তৈরি হয়ে গেল অ্যানিলিন। এবার এই অ্যানিলিনকে যদি আমি NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, তাহলে হয়ে যায় ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার আমাদের তো এত কিছু লাগবে না, আমাদের এই পোর্শন থেকে আমরা তৈরি করব, এটা আমরা পড়বো যে সেমিস্টার 4 এই পার্টটা। এবার এই ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা CuCl এর প্রেজেন্সে রিঅ্যাক্ট করাই, তাহলে কি হয়ে যাচ্ছে না, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যায় আর Cl পার্টটা বেনজিনের সঙ্গে অ্যাটাচড হয়ে ক্লোরোবেনজিন তৈরি করে দেয়। আর সেম রিয়াকশন যদি আমি রিয়েজেন্টটা চেঞ্জ করে দিয়ে CuBr HBr দিয়ে দিই, তাহলে এগেন নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যাবে, থাকলো পড়ে কি বেনজিন রিংয়ের সঙ্গে ব্রোমিন। তাহলে এখান দিয়ে অ্যাকচুয়ালি Br মানে কি বেনজিন তৈরি হলো, Br মানে ব্রোমো বেনজিন তৈরি হলো, আর Cl আছে বলে কি বেনজিন তৈরি হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন। আর এই যে রিয়াকশনটা আমরা পড়ে নিলাম এতক্ষণ ধরে, এই রিয়াকশন হচ্ছে স্যান্ড মেয়ার রিয়াকশন। কি নাম বললাম? রিয়াকশনটার নাম হচ্ছে স্যান্ড মেয়ার রিয়াকশন। ঠিক আছে, এবার এই যে ডায়াজোনিয়াম সল্ট আমরা নিয়েছিলাম, তাকে যদি আমি, এটা ইন্টার রিলেটেড একটা রিয়াকশন বটে। ডায়াজোনিয়াম সল্টটা কি ছিল? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অর্থাৎ N2Cl। একে যদি আমি CuCN এর প্রেজেন্সে যদি আমি KCN or HCN দিয়ে দিই, 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করি, তাহলে কি হয়ে যাবে না, সায়ানোবেনজিন। এর নাম হচ্ছে, এটাকে আমি স্যান্ডমেয়ার বলি না, বাট স্যান্ডমেয়ার টাইপ রিয়াকশন, ওই রকমই হলো রিয়াকশনটা, তাই স্যান্ডমেয়ার টাইপ রিয়াকশন বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি এই সেন দিয়ে করাটা বেটার। এবার আমরা নতুন একটা নেম রিয়াকশনে যাব। কি নাম নেম রিয়াকশনটা? গাটারম্যান রিয়াকশন। গাটারম্যান রিয়াকশন কি বেসিক ডিফারেন্স আছে আগেরটার সঙ্গে? আগেরটা আমি কিন্তু সল্ট নিয়েছিলাম, আর এখানে আমি কি নিচ্ছি, প্রথম জিনিসটা সেম, অর্থাৎ সাবস্ট্রেটটা কি নিচ্ছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে আমি রিয়াকশন করাচ্ছি HCl আর কপার ডাস্ট। কপারের ডাস্ট মানে কপার গুঁড়ো দিচ্ছে। আগেরটা কিন্তু দেখো, আগেরটা কিন্তু কপারের একটা কি নিয়েছিলাম আমরা, কপারের একটা সল্ট নিয়েছিলাম, এই যেমন CuBr বা CuCl, এটা সল্ট ছিল, কিন্তু এখন আমি নিলাম শুধুমাত্র কপার গুঁড়ো অর্থাৎ কপার ডাস্ট নিয়েছি। এটাই বেসিক্যালি পার্থক্য গাটারম্যান আর স্যান্ডমেয়ারের মধ্যে। প্রোডাক্ট কিন্তু কোনো ডিফারেন্স নেই, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর যদি ওখানে HCl আছে, কপার আছে, এখান থেকে হয়ে গেল ক্লোরোবেনজিন। আর সেম জিনিস মানে সেম রিয়াকশন যদি আমি HBr কপার ডাস্টে প্রেজেন্স করি, এখানে HBr আছে, তাহলে আমাদের তৈরি হয়ে যায় ব্রোমোবেনজিন এবং অ্যাজ এ বাই প্রোডাক্ট নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। তো আগেরটার সঙ্গে সেম রিয়াকশন হলো, স্যান্ডমেয়ার আর গাটারম্যান দেখতে একই লাগে, প্রোডাক্টও একই লাগে, শুধু রিয়েজেন্টের ক্ষেত্রে একটার ক্ষেত্রে কপারের সল্ট লাগে, আর একটার ক্ষেত্রে কপার মেটালটাকে ডাস্ট অবস্থায় এত গুঁড়ো অবস্থায় রাখলে রিয়াকশনটা করে দেয়। এবার আমরা আপাতত দুবারই ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন প্রিপারেশন করা শিখলাম, কিন্তু আমরা এখনো পর্যন্ত শিখিনি যে আয়োডোবেনজিন কি করে করে। ঠিক আছে, তো তাহলে আয়োডোবেনজিন করার জন্য কি করে করব আমরা? রিয়েজেন্ট সেম নিচ্ছি,
অর্থাৎ বেঞ্জিন ডায়াজোনিয়াম সাবস্ট্রেট সেম নিলাম, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে পটাশিয়াম আয়োডাইড দিচ্ছি, জলীয় মাধ্যম ওয়াটার দিয়ে হিট করলাম। স্বাভাবিক কথা, ওয়াটার দিয়ে হিট করলে প্রথমে K প্লাস I মাইনাসে ভেঙে যাবে এবং এই K প্লাস Cl মাইনাসের সঙ্গে অ্যাটাচড হয়ে KCl তৈরি করবে, নাইট্রোজেন গ্যাস হিসাবে চলে যাবে। নাইট্রোজেন কি বললাম, নাইট্রোজেন গ্যাস হিসাবে বেরিয়ে যাবে। আর আমাদের থাকলো কি পড়ে, তাহলে কি পড়ে থাকছে আমাদের জল থেকে, সরি জল তো মিডিয়াম ছিল যে পটাশিয়াম আয়োডাইডকে ভাঙতে সাহায্য করছে, তাহলে এই যে আই পড়ে আছে এই আইটা বেঞ্জিনের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল এবং সেটা কিন্তু আমাদের কি তৈরি করে দিল, আয়োডো বেনজিন। তাহলে আমরা ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিন এবং আয়োডোবেনজিন প্রিপারেশনটা করে নিলাম। আমাদের থাকলো শুধুমাত্র ফ্লুরোবেনজিন। ফ্লুরোবেনজিন রিয়াকশনটা, যে রিয়াকশনটার মাধ্যমে করা হয় তাকে আমরা কি বলি, সিম্যান বিক্রিয়া। ঠিক আছে, তো কিভাবে করছি দেখো একবার। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে বেনজিনের সঙ্গে N2 প্লাস Cl মাইনাস, প্রথম স্টেপে আমি HbF4 দিয়ে রিয়াক্ট করাবো। HbF4 কি করে, প্রথমে ভাঙবে H প্লাস BF4 মাইনাস, তাহলে এই প্লাস এই মাইনাসকে নিয়ে HCl হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে থাকলো পরে কি বাকি পার্টটা, অর্থাৎ ডাইরেক্ট লিখলে হয় N2 প্লাস BF4 মাইনাস। এবার তুমি একে হিট করো, হিট করে দেখো কি কি হতে পারে। প্রথমেই কে বেরিয়ে যাবে বলো তো, নাইট্রোজেন গ্যাস। তুমি জানো BF4 মাইনাসের থেকে BF3 বেশি স্টেবল। BF3 যদি বেরিয়ে যায় তাহলে BF4 থেকে BF3 বেরোনো মানে একটা ফ্লুরিন রয়ে যাচ্ছে, যে ফ্লুরিনটা বেনজিনের সঙ্গে অ্যাটাচ থাকছে, দিয়ে তৈরি করে দিচ্ছে আমাদের ফ্লুরোবেনজিন। কোনো সমস্যা এই পর্যন্ত? না না স্যার। না স্যার। ওকে, না এবার না স্যার। স্যার ঠিক আছে, এবার আমরা কি পড়ব, এবার আমরা পড়বো হান্স-ডিকার রিয়াকশন। নামটা হয়তো শোনা, হয়তো হান্স-ডিকার, হুন্স-ডিকার, যা প্রোনাউন্সিয়েশন করবে। হুন্স-ডিকার রিয়াকশন কি হচ্ছে না, আমি একটা সিলভারের সল্ট নিচ্ছি অফ বেনজোয়িক অ্যাসিড, তাহলে নাম কি হবে, সিলভার বেনজয়েট। একে যখন তুমি রিয়াকশন করাবে CCl4 মিডিয়ামে ব্রোমিন দিয়ে এবং তুমি তাকে রিফ্লাক্স করে দেবে, তখন কি কি বেরিয়ে যাচ্ছে, সিলভার ব্রোমাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর থাকলো পরে ব্রোমোবেনজিন। তুমি কি করে এটাকে মনে রাখার চেষ্টা করবে দেখো একবার, আমি তোকে বলে দিই। এটা সিলভার বেনজয়েট, আর তুমি এর সঙ্গে কি নিয়েছো বলো তো, তুমি এর সঙ্গে নিয়েছো হচ্ছে ব্রোমিন। এটা কাজ করো, সেটা হচ্ছে গিয়ে এই বন্ডটাকে ব্রেক করে দাও। কি হলো তাহলে, এই দেখো HBr, এই দেখো কার্বন ডাইঅক্সাইড, আর রিমেনিং পার্টটা হচ্ছে আমাদের কি না, ব্রোমোবেনজিন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমাদের আপাতত প্রিপারেশন অফ হ্যালো অ্যারেঞ্জটা শেষ হয়ে গেছে। একটু আশা করি নোট ডাউন করেছো। একটু দেখতে বলবো যে কি কি করালাম আর কি কি প্রবলেম আসছে, যদি কোনো ডাউট থাকে আমি বলে দেবো।
কোনো ডাউট আছে? স্যার ডায়োজোনিয়াম সল্ট একবার বলে দেবেন তো। কে বলছো? স্যার আমি পীযূষ বলছি। পীযূষ। এই তো ডায়োজোনিয়াম সল্ট। ডায়োজোনিয়াম সল্টের প্রিপারেশনটা এটা আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার নাম্বার কি নাম ওটা, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, সেমিস্টার 4-এ আছে ডিটেলসে। আমি আপাতত লিখেছি একটা বেনজিন নিয়েছিলাম, সেই বেনজিনের সঙ্গে যদি আমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিই, তাহলে প্রসেসটার নাম নাইট্রেশন। আমরা ক্লাস 11 থেকে পড়ে এসেছি এটাকে, যে নাইট্রোবেনজিন তৈরি হবে। এবার নাইট্রোবেনজিনটাকে তার পরের স্টেপে রিডাকশন করতে হবে, বিজারণ করতে হবে। কি দিয়ে না, টিন এইচসিএল দিয়ে। তুমি আরও কিছু এফিএইচসিএল দিয়ে করতে পারো। টিন এইচসিএল দিয়ে ইল্ড বেশি হয়, প্রোডাক্ট ভালো আসে বলে টিন এইচসিএল দিয়ে করা হচ্ছে। রিডাকশন করা মানে কি, ছোটোবেলার সংজ্ঞা অনুযায়ী অক্সিজেন বাদ হাইড্রোজেন যোগ। তাই দেখো অক্সিজেন দুটো বেরিয়ে গিয়ে হাইড্রোজেন যোগ করেছে। আমি তো মেকানিজম দেখাচ্ছি না, তাই ওপরে ওপরে বলে যাচ্ছি কি হচ্ছে। তখন অ্যানিলিন তৈরি হলো। এবারে অ্যানিলিনকে যখন আমি NaNO2 HCl এর প্রেজেন্সে অর্থাৎ নাইট্রাস অ্যাসিড যদি দিই অ্যাট কোল্ড কন্ডিশন, মানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন একটা কমপ্লিকেটেড একটা দেখো কম্পাউন্ড তৈরি হয়েছে যার নাম নাইট্রোবেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ বেনজিন রিংয়ের সঙ্গে N2+Cl-, এবং এটাকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা হয়। ঠিক আছে, আশা করছি আর কারো কোনো ডাউট নেই। এবার আমাদের যে দুটো বলেছিলাম যে প্রপার্টিস পড়া প্রয়োজন, তার মধ্যে একটা হচ্ছে কি না, সলিবিলিটি, আর 2 নম্বর হচ্ছে বয়লিং পয়েন্ট। ওটা আশা করি পড়ে নেওয়া যাবে, কারণ আমরা জানি হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করছে কি হবে না হবে চেঞ্জটা, অর্থাৎ বয়লিং পয়েন্টের ক্ষেত্রে। এবার আমরা যেটা পড়বো, কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যারিনস। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যারিনস। আমি জিনিসটা চলে যায় একটা জিনিস, সেটা হচ্ছে কেমিক্যাল properties of haloarenes। অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, যে দু ধরনের তো অ্যাটাক হয় বেসিক্যালি, এটা নিউক্লিওফিলিক অ্যাটাক কিংবা ইলেকট্রোফিলিক অ্যাটাক। আর প্রবলেম হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের প্রতি অ্যারাইল বা ভিনাইল হ্যালাইডগুলির সক্রিয়তা কিন্তু কম কম্পেয়ার টু দ্য অ্যালকিল হ্যালাইড। প্রশ্ন হচ্ছে কেন, আবার দেখে নিই জিনিসগুলো। কি করে বুঝলাম সক্রিয়তা কম, তাকিয়ে এবার দেখা যাক। যে আমি প্রথমে যদি আমি একটা হ্যালো অ্যারিন নিই, মানে আমি একটা এক্স দিয়ে ডিনোট করছি, অথবা আমি ভিনাইল নিচ্ছি। ভিনাইল মানে ডাবল বন্ডের সঙ্গে ডাইরেক্ট কে আছে, আমাদের এক্স যুক্ত আছে। তাহলে এখান থেকেও তো আমি যদি কি করি না, Ag+ দিয়ে হিট করি কাকে না, ইন প্রেজেন্স অফ ইথানল মিডিয়ামে, বা আমি যদি এই নিউক্লিওফাইল দিয়ে হিট করি OR-, আমি যদি CN- নিউক্লিওফাইল দিয়ে হিট করি, বা আমি যদি OH- নিউক্লিওফাইল দিয়ে রিফ্ল্যাক্স করে দিই, আমি যদি অ্যামোনিয়া দিয়ে হিট করি, অ্যামোনিয়া কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কারণ অ্যামোনিয়া মাথায় লোন পেয়ার আছে, বা বেনজিন রিং ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম গ্রুপ, বেনজিন রিং ও ইলেকট্রন রিচ সেন্টার। তাহলে বলছে যে এই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই বলছে নো রিয়াকশন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে কোনো একটা কারণে এরা নিউক্লিওফাইলের সঙ্গে রিয়াকশন করতে চাইছে না। কারণটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমি যদি শুধুমাত্র একটা হ্যালোয়ারিন নিয়ে নিই, আমার পছন্দের হ্যালোয়ারিনের নাম ধরো ক্লোরোবেনজিন। তুমি একটু আগে দেখে এলে যে ক্লোরোবেনজিন কি করছে বলো তো, নিজের লোন পেয়ারটা বেনজিন রিংয়ের মধ্যে দিচ্ছে, দিয়ে রেজোন্যান্সে পার্টিসিপেট করছে, যাকে আমরা ডিলোকালাইজেশন বলছি। তাহলে এই সিচুয়েশন তৈরি হয়েছে। পরে কি হবে, মাইনাসটা এখানে শিফট করলে ডবল বন্ডে ইলেকট্রন দুটো এই কার্বনের মাথায় শিফট করছে, তাহলে আপাতত এই কন্ডিশনে দাঁড়িয়ে আছে। এরপরে কি হবে, মাইনাসটা এখানে শিফট করবে, এটা এখানে। তোমরা জানো নিশ্চয়ই যে রেজোন্যান্স কি করে হয়,
সেটাই আমি রিপিটেশন করছি। এটা 11 থেকে আমরা পড়ে আসছি যে রেজোন্যান্সের ফেনোমেননগুলো। আর লাস্ট স্টেপে কি হচ্ছে, যে কারণে তৈরি হয়েছিল সমস্ত প্রসেসটা সেটাই ফিরে আসছে, কিন্তু ডাবল বন্ডের পজিশন দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা অ্যাকচুয়ালি, তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি এখান থেকে আমরা, ডিউ টু দ্য কনজুগেশন, ডিউ টু দ্য কনজুগেশন মানে তোমার কি পাতি কথায় রেজোন্যান্সের জন্য এই যে সিসিএল বন্ড গেটস পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। পার্সিয়াল মানে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করলো। আর দ্বিবন্ধন চরিত্র যদি লাভ করে তাহলে আমি একটু আগেই বলে এসেছিলাম যে বন্ড স্ট্রেংথ বেড়ে যায়। তাহলে বন্ড স্ট্রেংথ কি করে বাড়ে, যদি বন্ডটা স্ট্রং হয়ে যায়। তখন যদি বন্ডটা স্ট্রং হয়ে যায় তাহলে যখন তুমি নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল এই বন্ডটাকে ব্রেক করতে রিয়াকশন করতে পারে না। এই হচ্ছে পুরো লজিকটা, ঠিক আছে? তো তুই বলবে না স্যার আমি তো ব্যাক সাইড অ্যাটাক করে দেবো SN2 মতো। কিভাবে না, আমি NU মাইনাস আমি এই সাইড দিয়ে অ্যাটাক করে দেবো এইভাবে। এটাও পসিবল না। বলে স্যার কেন পসিবল নয়? কারণ এটা ইলেকট্রন ডিস সেন্টার মাইনাস আছে বলে, আর বেঞ্জিন রিংও 3টে ডাবল বন্ড আছে, এটাও ইলেকট্রন ডিস সেন্টার। তাহলে দুটোই কিন্তু অ্যাটাক করতে দেয় না, একটা প্লাস একটা মাইনাস হলে বেটার হয়, ঠিক আছে? তো আর একটা তুমি দেখো, তুমি বলে স্যার এটা তো বুঝলাম, তাহলে আপনি দ্বিতীয়টাকে বলুন, মানে আমাদের ভিনাইল হ্যালাইডটাকে বলুন, ওটা কেন হচ্ছে না। তুমি তাকিয়ে দেখো, ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে আমি হ্যালোজেনটাকে ক্লোরিন নিচ্ছি, এক্ষেত্রে দেখো সেম কন্ডিশন। কি করে বুঝলাম সেম কন্ডিশন? দেখো লোন পেয়ারটা এখানে যাবে, এটা এখানে শিফট করছে, তাহলে এটা রেজোন্যান্সই হচ্ছে। তাহলে এখানে CH2 মাইনাস হলো, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল, CH2 ডবল বন্ড প্লাস হয়ে গেল। আমার কথা হচ্ছে এক্ষেত্রেও তো কি হচ্ছে, এক্ষেত্রেও তো এই যে আমাদের বন্ডটা, এই যে আমাদের বন্ডটা সিঙ্গেল বন্ড ছিল, এখন কি হয়ে গেল বলো তো, ডাবল বন্ড হয়ে গেল। তাহলে আমি বলতে পারি এইখানেও আমাদের ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে। তাহলে ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাওয়া মানে যদি কোনো সময় চাই, তাহলে ওই বন্ডটা তো, এই বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে মানে বন্ডটা তো ওর থেকে স্ট্রং হয়ে যাচ্ছে মানে নিউক্লিওফাইলকে এই বন্ডটাকে ব্রেক করতে পারছে না, তাই রিয়াকশন হচ্ছে না। রিয়াকশন কি হয় না, হয় ভিগোরাস কন্ডিশনে হয়, যখন টেম্পারেচার প্রেশার প্রচুর বেশি দেওয়া হয়। আরেকটা জিনিস দেখে নাও, তাহলে এই সেম নিউক্লিওফিলিক অ্যাটাক কি SN2 মেকানিজমে করা যায় না? মানে তুমি বলবে যে স্যার আমি তাহলে NU দিয়ে এইখানে অ্যাটাক করব, এটা বেরিয়ে যাবে। বলছি এটাও পসিবল নয়। কেন? দেখো এইটা তো ইলেকট্রন রিচ জায়গা। কেন ইলেকট্রন রিচ জায়গা? না ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানেই বেশি ইলেকট্রন আছে, মানে রিপালশন বেশি হবে, তাই ওকে অ্যালাউ করবে না। আশা করি বোঝা গেছে পুরোটা। না বুঝতে পারলে বলবো আমি আরেকবার। স্যার আরেকবার বলে দিন। প্রত্যেকটা বন্ড সেটা স্পিকার অফ করতে বলেছি আমি। সে বেঞ্জিন রিংয়ের সঙ্গে অ্যাটাচই হোক হ্যালোজেনটা, বা ভিনাইলের সঙ্গে অ্যাটাচই হোক, তার লোন পেয়ারের সাহায্যে সে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। আর রেজোন্যান্সে অংশগ্রহণ করলে যে বন্ডটাকে সিঙ্গেল লাগছিল আগে, সেই বন্ডটা এখন ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করছে। আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে জানি যে বন্ড অর্ডার বাড়লে কি হয় না, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি লাগে। কেন বেশি লাগে? বন্ড স্ট্রেংথ বাড়ে বলে। তাই যত এক বন্ধন থেকে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধনের দিকে এগোবে, তত বন্ডটাকে ব্রেক করা টাফ হয়ে যায়। আর যদি বন্ড ব্রেক করতে না পারে তাহলে কি করে একটা নতুন গ্রুপ আসবে ওখানে? নিশ্চয়ই আসতে পারবে না। এক্ষেত্রে তো সেই প্রবলেমটাই হচ্ছে, যেহেতু CCl বন্ডটা আগে দেখে এক বন্ধন লাগছিল, কিন্তু আফটার দ্য রেজোনেন্স এ সিমস লাইক এটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার করেছে। আর পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার করলে নিশ্চয়ই এক বন্ধনের থেকে বন্ধন ক্রমটা বাড়ছে, আর বন্ধন ক্রম বাড়ছে মানেই বন্ডটা স্ট্রেংথেন হয়ে যাচ্ছে, অর্থাৎ শক্তিশালী হয়ে পড়ছে। আর বন্ডটা শক্তিশালী হয়ে পড়লে সেই বন্ডটা ব্রেক করে নতুন নিউক্লিওফাইল ঢোকাটা চাপের, অর্থাৎ রিয়াকশন সহজে করতে চায় না। রিয়াকশন কি করতে চায় না? হ্যাঁ রিয়াকশন করতে চায়, তো সেটা খুব কম
যখন করবে যখন ভিগোরাস আন্ডার ড্রাস্টিক কন্ডিশন। তাহলে আমি তখন যদি আমি লিখি জিনিসটাকে একবার, যে আমি কি লিখতে যাচ্ছি না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তো আপনি বললেন হবে না, কিছু কিছু ক্ষেত্রে করা যায়। কি করে করা যায় সেটাই লিখবো। দেখো, এটা করা যায় আন্ডার ড্রাস্টিক কন্ডিশন। ড্রাস্টিক মানে ভিগোরাস কন্ডিশন। ভিগোরাস কন্ডিশন মানে প্রচুর টেম্পারেচার, প্রচুর প্রেসার দিয়ে জোর করে করানো হয় অ্যাকচুয়ালি, তবে রেসপন্স পায়। দেখে নিই আমরা একবার। আমি যে রিয়াকশনটা পড়বো তার নাম হচ্ছে ডাও প্রসেস। কি করছি না, প্রথমে আমি ক্লোরোবেনজিন নিচ্ছি। তাহলে এই বন্ডটাও তো আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে, এখনই আমি রেজোন্যান্স দিয়ে বুঝিয়ে এলাম। আমি নিচ্ছি NH সলিউশন। কত পার্সেন্ট সলিউশন না 6 থেকে 8% সলিউশন। দেখো টেম্পারেচার দিলাম 350 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার দিলাম 300 অ্যাটমসফিয়ার প্রেসার। তুমি বুঝতেই পারছো 300 অ্যাটমসফিয়ার প্রেসার মানে যথেষ্ট প্রেসার বেশি দেওয়া হয়েছে। তা এইটার ফলে প্রথম স্টেপে কি তৈরি হচ্ছে, HCl বেরিয়ে যাবে আর বাকিটা রয়ে যাচ্ছে। বাকি বলতে ONA। এই দেখো তাকিয়ে এইটা, তাহলে ONA মানে O মাইনাস Na প্লাস। এবার দেখো তোমার স্টেপটা সোজা হয়ে গেছে, তুমি এর মধ্যে লঘু HCl অর্থাৎ ডাইলুট HCl দিয়ে দাও। তাহলে এটা প্রথমেই ভাঙবে, H প্লাস Cl মাইনাস, তখন Na প্লাস এই Cl কে নিয়ে চলে যাবে, ফর্ম করবে NaCl, থাকলো পরে O মাইনাস আর ওদিক থেকে H প্লাস, তৈরি হয়ে গেল ফেনল। কিন্তু তুমি সরাসরি করতে পারতে ক্লোরোবেনজিনকে, না, কারণ তুমি ক্লোরিনকে রিমুভই করতে পারছে না, সেই জন্য সরাসরি করা পসিবল না। আন্ডার ড্রাস্টিক কন্ডিশন অর্থাৎ ভিগোরাস টেম্পারেচার এবং প্রেসার দিলে এটা কিন্তু পসিবল। কোনো ডাউট এই পর্যন্ত? না স্যার। না স্যার। ওকে, এবার যেটা যাব সেটা হচ্ছে আমরা কি এই টেম্পারেচার প্রেসারটাকে কমাতে পারি? দেখো সেটাই আমরা বলবো, যদি কেউ হেল্প করে অবশ্যই কমাতে পারবো। ক্লোরোবেনজিন আগেরটাও ছিল, এটাও ছিল। দেখো তাকে একবার, আমি এখানে একটা NO2 গ্রুপ অ্যাড করলাম, দুটো স্টেপ একসঙ্গে পাঞ্চ করে দিচ্ছি। এবার কনসেন্ট্রেশন বাড়িয়ে আমি 15% NH সলিউশন নিলাম, 170 ডিগ্রি টেম্পারেচার। দেখো তুমি বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি টেম্পারেচার কমে গেছে, আর আমি দেখো কোনো প্রেসার দিইনি, মানে নর্মালি হচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো ভিগোরাস কন্ডিশন কমে গেছে। তাহলে তুমি বলো একটা জিনিস, এত কমলো কি করে? কমলো ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস গ্রুপ। বলবে কেন স্যার? না, নাইট্রো গ্রুপটা কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে। আমরা জানি নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু কার্বন, তাই তড়িৎ-ঋণাত্মকতা নাইট্রোজেনে বেশি হয় বলে ইলেকট্রন ডেনসিটি টান নেই, অর্থাৎ মাইনাস আই এফেক্ট দেয়, এবং রেজোন্যান্সটাও মাইনাস দেয়। মানে সোজা লজিক, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে কাজ করছে। দেখো যত এইদিকে টানবে তত এই যে বন্ডটা, এই বন্ডটা ভাঙার টেন্ডেন্সি বেড়ে যাবে, মানে ইজি হয়ে যাবে, গার্ডার টানলে ছিঁড়ে যায়। এই হচ্ছে লজিক। তুমি তাহলে বলো হ্যাঁ স্যার সেটা তো আমি জানি। তাহলে প্রসেসটা কি হলো বলো একবার। বলে স্যার প্রসেসটা তো একই, NO2 তো হেল্প করছিল, তাহলে এখন এই Clটা বেরিয়ে গিয়ে এইখান থেকে কি চলে আসবে বলো, প্রথমে ONA হবে আর পরে ডাইলুট HCl দিলে OH হয়ে যাবে। এর নাম হয়ে গেল প্যারানাইট্রোফেনল। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি যে যদি এবার আমি কি করি, এবার আমি ক্লোরোবেনজিন নিচ্ছি, বাট তার সঙ্গে আমি দুটো NO2 গ্রুপ অ্যাড করছি, একটা অর্থে একটা প্যারাতে। তুমি বলে স্যার এটা তো আরো ভালো কন্ডিশন। বলে কেন ভালো কন্ডিশন? না, এখানে দুটো -I-R দেওয়ার মতো গ্রুপ আছে। তাহলে NH সলিউশন নিলাম, টেম্পারেচার 95 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তুমি পরের স্টেপে তোমাকে ডাইলুট HCl দিতে হবে। তুমি বুঝতে পারছো এখান থেকে কি বুঝতে পারছো? না স্যার এই গ্রুপটা টানছে, এই গ্রুপটা টানছে, -I-R দিয়ে টানছে, এও -I-R, এখন গার্ডার জোর টানছে, তাহলে এই বন্ডটা ভাঙা আরো বেশি ইজি হয়ে যাবে। প্রথম স্টেপে ONA হবে, যেহেতু দ্বিতীয় স্টেপটা আমি লিখে দিয়েছি, ONAটা তারপরের স্টেপে OH হয়ে যাবে, আর যা ছিল সেইগুলোকে লিখে দাও। তাহলে এটা হচ্ছিল 2 নাম্বার। এবার তুই বলিস স্যার না আমার তো আর একটা পজিশন রাখতে পারি,
কি পজিশনে রাখতে পারো, ওই থাকা অবস্থায় যেহেতু ডোনেটিং গ্রুপ, তাই 3টে নাইট্রো অর্থ প্যারা আর অর্থে ঢুকে গেছে। তাহলে এবার দেখো উইথড্রয়িং গ্রুপ এতটা, ওর এনওএইচও লাগে না, জল দিচ্ছ 50°C, জলটা ইনস্ট্যান্ট কি হবে, ভেঙে H+OH-। এখানে কি নিলাম আমি, ওইচটা আগেই লিখে দিয়েছি, ক্লোরোবেনজিন ছিল। তাহলে প্রথম এটা দিলে এই যে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে না স্যার, এটা -I - R দিচ্ছে, এই গ্রুপটা -I - R, এই গ্রুপটা -R, যত পাচ্ছে নিজের দিকে টেনে নিয়ে যেয়ে পালা। তাহলে এই বন্ডটা ভাঙা খুব ফাস্ট হয়ে যাবে। তাহলে কি হলো, তুমি বলো দেখি একবার। তাহলে তুমি বলো স্যার যেমন ছিল লিখে দিন, শুধু Cl এর জায়গায় OH লিখে দিন, আর বাদ বাকিগুলোকে আপনি অ্যাড করে দিন। ক্লিয়ার হয়েছে? এর নাম হচ্ছে কি বলতো, 2,4,6 ট্রাই নাইট্রোফেনল। বোঝাতে পারলাম এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, চলো এবার তোমাকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যামিনো গ্রুপের সঙ্গে রিয়াকশন। কি রিয়াকশন? আমি ক্লোরোবেনজিন নিলাম, ব্যালেন্স করার জন্য 2 মোল নিতে হয়েছে, তার সঙ্গে আমি অ্যামিন ইন প্রেজেন্স অফ কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইড কি করে বুঝলাম, নামটাকে না, যোজ্যতা অর্থাৎ ভ্যালেন্সিটাকে দেখে 475K, আর তার সঙ্গে আমি 60 অ্যাটমসফিয়ার প্রেসার দিচ্ছি আমি। ঠিক আছে, জিনিসটা কি হচ্ছে, আমি তোমার যদি সহজ করে বোঝানোর চেষ্টা করি, মানে সহজ বলতে একদম ফাঁকিবাজি বিদ্যার মতো, তুমি এইভাবে ভাবতে থাকো। এই বন্ডটা ভাঙা তো টাফ, কিন্তু এই যে লোন পেয়ার থাকে, কি হচ্ছে তুমি বলো, সেটা হচ্ছে তুমি এইভাবে মনে রাখতে পারো। আমি বারে বার বলছি, এটা কিন্তু মনে রাখতে পারো তুমি এরকম করে। এই পার্টটাকে অমিট করে দাও। কি অমিট হলো বলতো তাহলে একবার, এইচ আর সিএল বেরিয়ে যাচ্ছে। তুমি HCl করো না, এইচ আর সিএল বেরিয়ে যাচ্ছে। প্রথমে কি হবে বলো তো, এই যে Cu2Cl2 অ্যাজ এ বাই প্রোডাক্ট বেরোলো, এইচ আর ও মিলিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর থাকলো পরে বাকিটা। দেখো যদি এটা বেরিয়ে যায়, বেনজিন রিং তো থাকলো 2 মোল, আর তার সঙ্গে কি অ্যাড হলো বলতো, ওই রিমেনিং NH2টা, এটাও 2 মোল ছিল, তাহলে প্রবলেম নেই। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ডাইরেক্ট ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এর পরের রিয়াকশন দেখো, এটাই হচ্ছে লাস্ট রিয়াকশন অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নিউক্লিওফিলিক মানে এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করছে। একটা ব্রোমোবেনজিন নিয়েছো, তার সঙ্গে CuCN এর ইন প্রেজেন্স অফ পিরিডিন মিডিয়াম। পিরিডিনের স্ট্রাকচার কেমন না, এটা হচ্ছে আমাদের পিরিডিন, পরীক্ষার সময় পিরিডিন লিখে না দিয়ে স্ট্রাকচারও দিতে পারে। এটা দিলে কি হচ্ছে বলো তো, আমাদের এই যে কপার আছে, কপার ব্রোমিনকে নিয়ে চলে যাবে। দেখো কপার ভাঙলে Cu+Cn-, তাহলে Cl- রিয়াকশন করা মানেই Cl- হচ্ছে একটা নিউক্লিওফাইল। তখন তাহলে কি হবে, বেনজিনের সঙ্গে নিউক্লিওফাইলটা অ্যাড হলো, এর নাম কি তাহলে, সায়ানো বেনজিন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার আমি যেটা যাব সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এবং এটাই কমন। more than 95% reaction of this haloarine are electrophilic substitution reaction। আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা পড়ব। দেখো একবার, তুমি একটা কথা আমাকে বলেছিলে প্রথমেই, যে যদি আমি একটুখানি হ্যালোয়ারিন পড়ছিলাম, তো মনে করে দেখো একবার, তুমি আমাকে বলেছিলে যে স্যার এই গ্রুপটার যেহেতু লোন পেয়ার আছে, তাহলে রেজোন্যান্স করে, আর রেজোন্যান্স করে মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসাবে কাজ করে, মানেই হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টিং হয়। এটা আমরা প্রথমেই পড়ে এসেছিলাম। এবার যে জায়গায় আমি যাব সেটা হচ্ছে গিয়ে, আমি ধরো কি কি নিচ্ছি দেখে নাও একবার।
ক্লোরোবেনজিন নিচ্ছি। প্রথমে ধরো আমি দিচ্ছি ক্লোরিন আর অ্যানহাইড্রাস FeCl3। যদি মনে করে তাহলে দেখো দেখি একবার, আমরা রিয়াকশনটা মনে হয় করে এসেছি। তারপরে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করে দাও। তারপর আমি রিয়াকশন কার সঙ্গে করব না, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে হিট। তার সঙ্গে কার সঙ্গে রিয়াকশন করবো বলো তো? আমি করব হচ্ছে CH3Cl আর অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপরে আমরা শিখব CH3COCl আর অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই কটা রিয়াকশন বলতো শিখবো আমরা পর 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 পর। তুমি নিজেই আমাকে বলবে হয়তো যে এখান থেকে স্যার তৈরি হওয়া ইলেকট্রোফাইলটার নাম হচ্ছে Cl+। তাহলে Cl+ যদি হয় তাহলে এই রিয়াকশনটার নাম হচ্ছে হ্যালোজিনেশন, বা স্পেসিফিক্যালি বলতে গেলে ক্লোরিনেশন। কেন না Cl+ অ্যাড হবে মানে এক্স্যাক্ট নামটা হচ্ছে ক্লোরিনেশন। তাহলে কি হবে, এখানে তো একটা ক্লোরিন ঢুকে বসেছিল, সে তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে সে কি নির্দেশক হয়? অর্থ প্যারা। তাহলে তুমি তখন কি বলবে, স্যার আমি এটা রিং করে দিলাম, ওকে। তাহলে এখানে ক্লোরিন ঢুকবে এবং আর একটা প্যারা, আমি যেটাকে টিক মারছি সেটা মেজর প্রোডাক্ট। তাহলে এটা মেজর প্রোডাক্ট হলো ডিউ টু দ্য লেস স্টেরিক হিন্ড্রেন্স। ঠিক আছে, দেখো তারপরে রিয়াকশন যদি বলো এই জিনিসটা, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতো, এই জিনিসটার নাম হচ্ছে নাইট্রেশন। কেন নাইট্রেশন? এখান থেকে তৈরি ইলেকট্রোফাইলটার নাম হচ্ছে NO2+। তাহলে কে ঢুকবে এই রিয়াকশনে বলো? যেটা ছিল অর্থাৎ ক্লোরোবেনজিনের প্রেজেন্সে নাইট্রেশনটা একবার অর্থে হবে আর একবার কোথায় হবে না প্যারাতে হবে। কোনটা স্টেবল হবে? অবশ্যই প্যারা, ডিউ টু দ্য লেস স্টেরিক হিন্ড্রেন্স। তারপরে দেখো তুমি একবার এইটা, এখান থেকে কে ঢুকবে বলো তো? অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইলটার নাম SO3 এবং রিয়াকশনটার নাম হচ্ছে সালফোনেশন। কিন্তু যখন অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম, যখন রিংয়ের মধ্যে সে প্রবেশ করে তখন কি হচ্ছে দেখো, Cl এর প্রেজেন্সে SO3H ইনপুট হয়, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইলটার নাম হচ্ছে SO3। কোনটা স্টেবল হবে বলো একবার? অবশ্যই প্যারা প্রোডাক্টটা স্টেবল হবে। তারপরেরটা এটা দেখো, এটা হচ্ছে আমাদের কি অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড হুইচ ইজ নাথিং বাট লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিডের কাজই হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, Cl- কে নিয়ে পালিয়ে গেল, বন্ধু প্লাস হয়ে গেল। এর নাম হচ্ছে ফিডেল ক্রাফট, FC লিখলাম। ফিডেল ক্রাফট CH3 ঢুকছে মানে অ্যালকিল গ্রুপ ঢুকছে, তার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন। কি ঢুকছে বললে বলো? তুমি বললে যে স্যার এখানটা করে Cl এর প্রেজেন্সে CH3 অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? একবার অর্থে অ্যাড হবে আর একবার প্যারায় অ্যাড হবে, প্যারাটা মেজর প্রোডাক্ট। আর একটা জিনিস সেটা হচ্ছে এই রিয়াকশনটা, এটাও তো আমাদের এলএ মানে লুইস অ্যাসিড। তাহলে এই Clটাকে বার করে নিয়ে চলে গেলে এখানে প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রোফাইলটার নাম হচ্ছে এইটা, এটা ইলেকট্রোফাইলটা। আর এই ক্ষেত্রে ইলেকট্রোফাইলটা হচ্ছে কি আমাদের CH3+। এই রিয়াকশনটার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, CO আছে অ্যাসাইলেশন। তাহলে কি হবে বলো প্রোডাক্ট? ক্লোরোবেনজিনের প্রেজেন্সে এখানে COCH3 হবে একবার, এখানেও আর একটা কোথায় আসবে, যেহেতু অর্থ প্যারা নির্দেশক, আর একটা হবে প্যারাতে, এটা মেজর প্রোডাক্ট হবে। কোনো ডাউট এই পর্যন্ত? না স্যার। না স্যার। দেখো এবার আমরা এখানেও 4টে নেম রিয়াকশন পড়ে নেবো আমরা। আমি এক্সপেক্ট করতে পারি যে একটা নেম রিয়াকশন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? নেম রিয়াকশন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা প্রথমেই পড়বো এবারে, সেটা হচ্ছে গিয়ে রিয়াকশনস উইথ মেটালস। এবার তুমি কি মেটালস ইউজ করছো তার উপর ডিপেন্ড করে নেমগুলো চেঞ্জ হচ্ছে, মানে যিনি যেভাবে রিসার্চ করেছেন আর কি। প্রথমটা দেখো, প্রথমে আমি তোমাকে হেডিং করলাম
রিয়াকশন উইথ Na মানে সোডিয়াম, এবং এই রিয়াকশন হচ্ছে উর্জফিটিক রিয়াকশন, WURTZ ফিটিক। তোমাকে একটা হিন্টস দিচ্ছি আমি, তুমি যদি চালাক হও তুমি বুঝতে পারবে যেখানে দুজন সায়েন্টিস্টের নাম আছে, তাহলে দুটো ডিফারেন্ট টাইপ সাবস্ট্রেট লাগবে। এটা মনে রাখার ট্রিক্স কিন্তু, ঠিক আছে? তো অন্য কিছু ভাবো না। কি মনে রাখার ট্রিক্সটা আমি তোকে শেখালাম, যে তুমি এক কাজ করো, দেখো আমি কি নিচ্ছি, ব্রোমোবেনজিন নিলাম, এ দেখো ব্রোমোবেনজিন নিচ্ছি, দুটো সোডিয়াম নিলাম। অ্যাকচুয়ালি সোডিয়ামের কাজ কি, Na+ তৈরি করা, আর এখানে CH3। তুমি বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমি সাবস্ট্রেটটা চেঞ্জ করেছি। কিরমভাবে চেঞ্জ করলাম বলো তো? একটা ক্ষেত্রে CH3 বিআর নিয়েছি, আর একটা ক্ষেত্রে আমি বেনজিন রিংওয়ালা বিআর নিয়েছি। এবার এই যে 2Na+, এই দুটো বিআর মাইনাসকে নিয়ে বাই প্রোডাক্টটা করে দেবে 2Na আর থাকলো পরে এখান থেকে বেনজিন রিং, আর এদিক থেকে থাকলো CH3। তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল বলো তো? টলুইন তৈরি। তুমি যখন করবে তখন নিজেও কিন্তু এটা ভাবে করতে পারবে কিন্তু, ঠিক আছে? তো তাহলে উর্জফিটিক রিয়াকশনের একটা গুরুত্বপূর্ণ ইউজ কি বলতো, যে এই বিক্রিয়ার সাহায্যে বেনজিন বলয়ের একটি স্ট্রেট লাইন অর্থাৎ রৈখিক পার্শ্ব শৃঙ্খল সহজে প্রবেশ করানো যায়। ফিডেল ক্রাফটের সাহায্যে প্রবেশ করানো যায় না, তখন এটা হেল্প নিতে হয়, ঠিক আছে? এটা একটা বেশ ইউজফুল জিনিস। তারপরে দেখো আমি শুধু লিখছি, তারপরে আমি তোকে হেডিং করলাম শুধু ফিটিক রিয়াকশন। এটাও রিয়াকশন উইথ সোডিয়াম। দেখো নাম কটা আছে, সায়েন্টিস্টের একটাই আছে। তা তুমি তখন এইভাবে ট্রিক্স লাগাবে। আমি কি নিচ্ছি, ব্রোমোবেনজিন নিলাম, দুটো সোডিয়াম মেটাল নিচ্ছি, তাকেই দেখো আমি আবার একটা ব্রোমোবেনজিন। দেখো আমি সাবস্ট্রেট কিন্তু দুটোই সেম আছে, তাহলে ফিটিক নাম থেকে তুমি বুঝতে পারছো তাহলে আমি কি করতে চলেছি। আমার লজিকটা আশা করি বোঝা গেছে যে কি জন্য আমি তখন দুটো নাম একটা নামে ব্যবহারটা বলতে চাইলাম। তাহলে দুটো Na+, দুটো Br- কম্বাইন করলো, দিয়ে 2Na আর থাকলো যেগুলো পড়ে, অর্থাৎ দুটো বেনজিন রিং কিন্তু কম্বাইন করে দিয়েছে। এবং এর নাম কি হবে তাহলে বলো তো? দুটো মানে বাই, বেনজিন রিংকে আমরা কি বলি, ফিনাইল, তাই নাম হচ্ছে বাইফিনাইল। এটা হলো আমাদের শুধুমাত্র কার জন্য না, রিয়াকশন উইথ সোডিয়াম। এবার আমরা কি করতে চলেছি, রিয়াকশন উইথ কপার, রিয়াকশন উইথ Cu লিখে দিলাম। এই রিয়াকশন উইথ Cu যখন করবে তখন ভদ্রলোকের নাম হচ্ছে উলম্যান রিয়াকশন। উলম্যান রিয়াকশন কি হচ্ছে উলম্যান রিয়াকশনে? উলম্যান রিয়াকশনে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, দেখো তুমি আয়োডোবেনজিন নিয়েছো, কি নিয়েছো বললাম আমি, আয়োডোবেনজিন। কটা নিয়েছো? দুটো মোল নিয়েছো, আর তার সঙ্গে 2 মোল কপারের সাহায্যে রিয়াকশন করে হিট করে দাও। তাহলে সেম তোমাকে আমি টেকনিক যেটা বলেছিলাম সেভাবে মনে রাখার ট্রিক্স। তাহলে 2CuI তৈরি হবে, এখানে একটা বেনজিন রিং আর একটা বেনজিন রিং ফিউজড হয়ে গেল, দুটো বেনজিন রিং আছে, তাহলে কি নাম হয়ে যাবে বলো তো? বাই ফিনাইল নাম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানেও বাইফিনাইল, আগেরটাও বাইফিনাইল, কিন্তু এটা যেহেতু কপারের সঙ্গে রিয়াকশন তাহলে উলম্যান, আর আগেরটা সোডিয়ামের সঙ্গে রিয়াকশন ছিল তাই শুধু ফিটিক ছিল। এরপরে বাকি রিয়াকশনটা আর নেম রিয়াকশন নেই, আমরা পরপর পড়ে নিলাম। এর পরেরটা আমরা নিশ্চয়ই সহজে পড়বো, কারণ আমরা অলরেডি অ্যালকোহল চ্যাপ্টার খুব ভালো করে পড়েছিলাম। সেটা হচ্ছে আমি ব্রোমোবেনজিন নিচ্ছি, তাকে আমি রিয়াকশন করাচ্ছি ম্যাগনেসিয়াম সঙ্গে ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার হিট করছি। এর নাম কি বললাম আমি? ব্রোমোবেনজিন। যখন রিয়াকশন করে ওর সঙ্গে তখন তৈরি হয়ে যাচ্ছে বেনজিন রিংয়ের সঙ্গে MgBr। তুমি নিজেই বুঝতে, এটা কার্বনওয়ালা পার্ট, তাহলে এটা ডেল্টা প্লাস পার্ট, এটা ডেল্টা মাইনাস ছিল। আর এখন কি হচ্ছে, এই পার্টটা Mg2+ আর Br-, তাহলে ওভারঅল ডেল্টা প্লাস, আর এই বেনজিনওয়ালা পার্টটা ডেল্টা মাইনাস। আমি তোমাকে বুঝিয়েছিলাম নিশ্চয়ই। এই ক্ষেত্রে কি হচ্ছে, চার্জটা উল্টে যাচ্ছে, অর্থাৎ ইনভার্সন অফ চার্জ হচ্ছে,
যে ঘটনাকে আমরা কি বলে দিই, আমপোলাং বলি, আর এর নাম হচ্ছে কি না ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। বেনজিন রিং আছে যাকে আমরা ফিনাইল বলছি Mg, যেখান থেকে আমরা ম্যাগনেসিয়াম বলছি, আর Br আছে বলে ব্রোমাইড বলছি। এটা কি? এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি গ্রিগনাট রিএজেন্ট। ওকে, আর একটা রিয়াকশন আমাদের বাকি থাকলো, সেটা কি না ধরে নাও আমি ব্রোমোবেনজিন নিয়েছি, তার সঙ্গে দুটো লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার হিট করছি। দেখো ভালো করে, তুমি জানো যে লিথিয়াম একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তাহলে সে কি করছে বলো তো? এই দুটো লিথিয়ামের মধ্যে একটা লিথিয়াম LiBr তৈরি করলো, আর একটা লিথিয়াম করছে কি না বেনজিনের সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছে। তাহলে এর নাম কি হবে বলো তো? বেনজিনটাকে আমরা বলছি ফিনাইল, আর লিথিয়ামটাকে লিথিয়াম, তাহলে নাম হয়ে যাচ্ছে ফিনাইল লিথিয়াম। আপাতত আমি কেমিক্যাল রিয়াকশনস কি বললাম, এই যে কি পড়লাম আজকে আমরা, হ্যালো অ্যারিন্সের প্রথমে আমরা প্রিপারেশন পড়েছিলাম, এটা আমাদের কমপ্লিটেড। প্রপার্টিজ এটা বাড়িতে পড়তে বলেছিলাম। আর থার্ড হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশনস, তাই তো? থার্ড ছিল আমাদের কি বলতো একবার, কেমিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিস, অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রপার্টিসটা আমি বাড়িতে পড়তে বলেছিলাম, আর কেমিক্যাল প্রপার্টিসটা আমি পুরো কমপ্লিট করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের হ্যালো অ্যারেঞ্জ পার্টটা। বাকিটা আমরা কোশ্চেন অ্যান্সার করতে করতে আমরা রেডি করে নেবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, বেসিক কিছু ট্রিক্স, কিছু শর্টকাট টেকনিক প্র্যাকটিসের মাধ্যমে বাকিটা আমরা শিখে নেবো।